ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 257, কুমিল্লা 9। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে মতো যুক্ত আছেন কুমিল্লা 9 আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন, কতটা প্রস্তুত নিয়েছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। জানতে চাই শুরুতেই, নির্বাচনী প্রচারণা করছেন আপনি, ব্যাপক ব্যস্ত সময় পার করছেন, মানুষের মধ্যে সাড়া কতটুকু পাচ্ছেন? আসলে আমি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 9 মনোহরগঞ্জ লাকসাম আসন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী। সেই হিসাবে আমার আসনের সর্বস্তরের ভোটার ভাই বোনদেরকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিগত প্রায় 1 বছর আগ থেকে নির্বাচনী মাঠে কাজ করতেছি এবং ইদানিং আমাদের যে অফিসিয়ালি যে নির্বাচনী প্রচারণা, এটা আজকে 3য় দিন। আমি এখন এই মুহূর্তে মনোহরগঞ্জের উত্তর জলমে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করছি সকাল 9টা সাড়ে 9টার থেকে। কেমন সাড়া পাচ্ছেন? সাড়া অভূতপূর্ব সাড়া, কারণ এই নির্বাচনটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্যে আমরা বিগত 17 বছর আমাদের প্রিয় নেতা, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করে আসছি। তার বাহিরে আমাদের প্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশে আমরা এই আন্দোলন সংগ্রাম করি। এই নির্বাচনের গত 2024 জুলাই আগস্টের আন্দোলনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলনে সফল হই এবং ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ এই দেশকে আমরা উপহার দিই। তারই ফলশ্রুতিতে আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমি আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমাদের নীতি নির্ধারক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই আসন থেকে মনোনীত করার জন্য। এই আসনে আমরা ইতিমধ্যে আমি আমার গণসংযোগ, পথসভা, উঠান বৈঠকে আমরা বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি আমরা দিয়ে আসছি। তার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য যেটা আমি দিচ্ছি, আমাদের 31 দফায় আমাদের আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করলে আমাদের 31 দফায় আমাদের উন্নয়নের বিশদ বিবরণ দেওয়া আছে। তার বাহিরেও আমি প্র্যাকটিক্যালি যখন আমার ভোটারদের দ্বারে ঘরে ঘরে পাড়ায় মহল্লা যাচ্ছি, আমি সেখানে ভোটারদের সাথে আলোচনা করে সামাজিকভাবে ওনাদের অবস্থান, গ্রাম, পাড়া, মহল্লা, ওয়ার্ড এবং ভোটকেন্দ্র ভিত্তিক ওনাদের সমস্যাগুলো আগে শুনি। ওনাদের দাবিটা কি, ওনাদের দাবি যেটুক আছে এটুক আসলেই একজন নাগরিক হিসেবে তার এটুক ন্যায্য অধিকার। যেমন এই রাস্তাঘাট, তার মসজিদের এটা ঘাটলা, মসজিদের অজুখানা, তারপরে হিন্দু ভাইদের মন্দির, আর সামান্য রাস্তা, 2টা বাড়ির পিলার বিদ্যুতায়ন নাই। বিএনপি করার ফলে তার বাড়িতে 2টা খুঁটি দিয়ে বিদ্যুৎ লাইন দেয় নাই, 0.5 কিলোমিটার রাস্তা পাকা করে নাই। এই সমস্ত কারণগুলো, এই উন্নয়নগুলো আমরা সবার আগে প্রাধান্য দেবো ইনশাল্লাহ, যদি আমরা আগামী নির্বাচনে। আপনার কোনো ব্যক্তিগত ইচ্ছা বা পরিকল্পনা আছে কিনা আসন নিয়ে? হ্যাঁ, এটা তো পাবলিকেরটা আমরা সবার আগে দেব। আর আমি আমার এই মনোহরগঞ্জ লাকসামে এই বিচরণ করে বা নির্বাচনী প্রচারণার বাহিরেও যে গণসংযোগ, জনসভা, পথসভা করছি, আমি দেখছি আমার লাকসাম থেকে মনোহরগঞ্জটা কোনো ধরনের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। এবং এটার সাথে আগে যারা ছিলেন তারা তো কি করছে, এটা সারা বাংলাদেশ লুটপাট করছে। সারা বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটাকে তারা ধ্বংস করে নাই। আপনি করতে যাচ্ছেন না? আমি যেটা করতে চাচ্ছি, আমার এই মনোহরগঞ্জে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাচ্ছি। প্রথমত এই মনোহরগঞ্জে কোনো গার্লস হাই স্কুল নাই, কোনো মহিলা কলেজ নাই, কোনো টেকনিক্যাল কলেজ নাই, ইনস্টিটিউশন নাই। আমরা এই শিক্ষা ব্যবস্থা প্রথমে আমি বলছি, আমরা যদি ক্ষমতায় আসি মনোহরগঞ্জে প্রথম বৎসরে আমি এটা গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করব এবং বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে আমরা ঢেলে সাজাবো। এগুলো আমাকে ব্যাপক সংস্কার করব, কারণ আমার প্রতিষ্ঠানের শিক্ষক আছে কিন্তু স্টুডেন্ট নাই। সেদিন তাদেরকে যদি উপযুক্ত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পারি, উপযুক্ত শিক্ষক দিতে পারি,
শিক্ষক যারা আছে তাদেরকে আমরা উন্নত প্রশিক্ষণের মাধ্যমে জাতি গড়ার যে কারিগর সেই রূপ তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করার ফলে আমাদের ছেলে মেয়েরা, আমাদের যারা অভিভাবক আছে তারা তাদের ছেলে মেয়েকে স্কুলমুখী বা কলেজমুখী করার জন্য ইয়ে করবে। তারপরে মনোরগঞ্জের যোগাযোগ ব্যবস্থা নাই বললে চলে। মনোরগঞ্জের সাথে কুমিল্লার যোগাযোগ নেই। হ্যাঁ, মনোরগঞ্জের সাথে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। আমরা ইনশাল্লাহ ক্ষমতা আসলে আমরা মনোরগঞ্জের সাথে আমাদের যে বিপুলেশ্বর রাস্তা হাইওয়ে করব। মনোরগঞ্জের সাথে খেয়াঘাট হয়ে আমরা মুজাফরগঞ্জের রাস্তাটা আমরা করে দিলে এখান থেকে সরাসরি যোগাযোগ ব্যবস্থা হবে। বাড়ি যানবাহন চললে এলাকা উন্নয়ন হবে, জমি জমার দাম বাড়বে, ব্যবসা প্রতিষ্ঠান কল কারখানা প্রতিষ্ঠিত হবে এই মনোরগঞ্জকে ইনশাল্লাহ। তার বাহিরে আমাদের ডাকাতে নদী, কার্জন খাল সহ বিভিন্ন খাল নদী আমরা সংস্কারের মাধ্যমে পানি প্রবাহ অব্যাহত রাখবো। সুইচ গেট তৈরি করা, কৃষক ভাইরা যাতে 12 মাস পানি নদীতে ধারণ করা, তারা সেচ প্রকল্পের মাধ্যমে তাদের ফসল দ্বিগুণ ফলাতে পারে এবং তাদের ফসলে সেই বিষয়গুলো আপনি করবেন। সেক্ষেত্রে জামাত রয়েছে আর অন্যান্য দল রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে এবার নির্বাচনটা? আমি মনে করি আমাদের দল পরীক্ষিত দল, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল। এই দল আপসের নেত্রী বেগম খালেদা দল। এই দল আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের দল। বর্তমানে তারেক রহমানের আমাদের নেত্রী বলেছিলেন, আমাদের তারেক রহমান যেদিন এদেশে আসবে 1 লক্ষ কোটি জনতা এয়ারপোর্টে তাকে জানাবে। আমাদের দলের কোনো দুর্নাম নাই। আমরা তিনবার ক্ষমতা ছিলাম। আমাদের রাষ্ট্রনায়ক অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ 5টা রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন নির্বাচন সঙ্গে থাকুন। CSRM ডিবিসি ইলেকশন।